আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 7 এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা ফার্স্ট সামেটিভের 11 নম্বর স্কুল গাজল HNM হাই স্কুল HS। প্রথমটা আছে 25 টাকার 8% সমান কত টাকা? পঁচিশ টাকার 8% মানে 25 ইন্টু 8/100, 2 টাকা। নেক্সট, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে 90 ডিগ্রি ইস টু 45 ডিগ্রি ইস টু 45 ডিগ্রি। 45 দিয়ে করলে 2:1:1। নেক্সট 3 নাম্বার, x⁻0 ইন্টু y কত? x⁻0 ইন্টু y মানে এটার মান 1, তার মানে শুধু y। নেক্সট দেখো, x is to y, y is to z হলে x y z কে ড্যাশ বলা হয়, ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, এখানে বসবে ক্রমিক সমানুপাতি। নেক্সট হচ্ছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত মানে 2/5 ইন্টু 7/8 ইস টু 5 ইন্টু 2। তাহলে মিশ্র অনুপাত ইকুয়াল টু কি হবে? 2/5 ইন্টু 7/8 ইস টু 5 ইন্টু 2, তার মানে 2/5 ইন্টু 7/8 5 ইন্টু 2, তার মানে এখান থেকে হবে 7/20 1/10, তাহলে 7/200, 7:200। নেক্সট হচ্ছে দেখো, পরেরটা কি আছে? বর্গমূল নির্ণয় করো। 5² ইন্টু 8²। তাহলে বর্গমূল কি হবে? √5² ইন্টু 8²। তাহলে 5 ইন্টু 8 40। নেক্সট দেখো, x⁻y এর সূচক কত? এর সূচক হচ্ছে y। ঠিক আছে, যেটা পাওয়ারে থাকে সেটাই হয় সূচক। নেক্সট হচ্ছে 2-1। একটি বাড়ি 1/5 অংশ রং করা হয়েছে, শতকরা কত রং করা বাকি আছে? তাহলে দেখো, ধরি মোট অংশ ইকুয়াল টু 1 অংশ, 1/5 অংশ রং করা হয়েছে, সুতরাং বাকি আছে 1 - 1/5 অংশ, তার মানে 4/5 অংশ এটা বাকি আছে। তাহলে এটা শতকরা কত? সুতরাং 4/5 ইন্টু 100%, 80% বাকি আছে রং করা। ঠিক আছে, নেক্সট দেখো 2 নাম্বার,
মান নির্ণয় করো। এটা 6 to the power 4 into 3 to the power 8 by 3 to the power 10। এটাকে ভাঙলে 2 to the power 4 into 3 to the power 4। তার মানে 2 to the power 4 into 3 to the power 4 plus 8 minus 10। 2 to the power 4 into 3 to the power 2, এটা মানে 16, 3 স্কোয়ার মানে 9, 6 নং 54, হাতে 5, 9 কে 9 এর কাছে 14, 144। নেক্সট, স্কেল ও কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো। দেখো, যে কোনো একটা সরল রেখা আঁকলাম। 75 ডিগ্রি মানে 90 আর 60 এর মাঝখানটা সমদ্বিখণ্ডিত করতে হবে। এটা 60, এটা 90। 90টা পুরো টানার আমার দরকার নেই, যেই জায়গাটা হচ্ছে শুধু সেই জায়গাটা চিহ্নিত করলাম। এবার এটা মাপবো, মেপে এই আবার এখান থেকে বসিয়ে এই এটা হলো 75 ডিগ্রি। দেখো হলো। তাহলে চিত্রে অ্যাঙ্গেল ABC = 75 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। ঠিক আছে, নেক্সট দেখো 3-1। একটি বাড়ি 20 জন লোক 30 দিনে সম্পূর্ণ করে। 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়িটি সম্পূর্ণ করবে। লোক সংখ্যা, দিন সংখ্যা। 20 জন লোক 30 দিনে সম্পূর্ণ করে। 6 দিন পর তাদের মধ্যে, তার মানে এখান থেকে 6 দিন চলে যাবে, 24। 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল, তার মানে 20 - 8, তাহলে থাকছে 12। এটা কত হবে বার করতে হবে। তাহলে লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে। সুতরাং লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। তাহলে 20:12
ব্যস্ত হচ্ছে 6x/24, তার মানে 20/12 x/24, তাহলে x মানে হচ্ছে 40, তাহলে 40 দিন লাগবে। ঠিক আছে, তাহলে 40 দিনে তারা বাড়িটি সম্পূর্ণ করবে। নেক্সট দেখো 2 নম্বর, এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারের জন্য খরচ করেন? তাহলে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তাহলে বাড়ি ভাড়া দেন 750 টাকা, সুতরাং বাকি টাকা 24,750 মাইনাস 750, তার মানে 24,000 টাকা। এবার তার মধ্যে থেকে সংসার খরচ করেন আর হচ্ছে ছেলে মেয়েদের করেন, সেটা হচ্ছে 3:1 অনুপাতে। সুতরাং তিনি সংসার খরচ করেন এই টাকা থেকেই, অনুপাত হচ্ছে 3:1, তার মানে 3/4 হবে আনুপাতিক ভাগ হার। তার মানে 18,000 টাকা হবে উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো সরল করো। 3 নম্বর, 7 স্কোয়ার ইন্টু 11 স্কোয়ার ইন্টু x⁸8 ইন্টু y⁻6, 55 স্কোয়ার x⁵ y⁻2, 7 স্কোয়ার 11 স্কোয়ার, এটাকে ভাঙলে 5 স্কোয়ার 11 স্কোয়ার, তার মানে 7 স্কোয়ার 11 স্কোয়ার মাইনাস 2, x⁸8 মাইনাস 5 y⁻6 প্লাস 2 করে চলে গেল 5⁻²। তাহলে এখানটা আসবে 7 7 49, এটা হয়ে যাবে 1 x³ মাইনাস 4 1/25, তাহলে 49 x³ বাই 25 y⁴। ঠিক আছে।